মুসা নবীর জামানায় মুসা আলাইহিস সালাম এর কওমের লোকেরা বনি ইসরাইলের এক যুবককে, যে খুব দুশ্চরিত্র ছিল, খুব খারাপ ছিল, বদঅভ্যাস ছিল, মন্দ চরিত্রের ছিল, একদিন তারে এলাকা ছাড়া করে দিছে, তারে এলাকার থেকে ত্যায্য করে দিছে। করে তারে যখন তাড়াইয়া দিছে, ওই যুবক জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে সে প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, সাথে সাথে একেবারে জান যায়। যখন সে দেখতেছে তার পাশে আর কেউ নাই, কোনো সহযোগিতাকারী নাই, তার জীবনও চলে যাচ্ছে, এই সময় সে চোখের পানি ফেলে পাহাড়ের মধ্যে একাকী আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাইদা কাইদা দোয়া চাইছে, মাওলা আজ চতুর্দিকে আমার কেউ নাই, আর আমি জানি তোমার কাছে বলার মতো ভাষাও আমার নাই, কারণ আমি বলবো কেমনে, আমি তো কোনোদিন একটা নেক কাজ করি নাই, একটা ভালো কাজ করি নাই মাওলা। তবুও আমি তো জানি মাওলা তুমি রহমান, তুমি গফফার, তুমি মাফ করে নেওয়ালা। আজ সব হারিয়ে তবুও তোমার কাছে চাইলাম, তুমি আমারে মাফ করে দাও মাওলা, আমার জিন্দেগীর নাফরমানি আমি মাফ করে দাও। এরপরে ওই যুবক মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী পাঠাইয়া বলছে, আমার একজন বন্ধু ওই পাহাড়ে মারা গেছে, তুমি তোমার দলবল নিয়ে জানাজা পড়ে দাফন করে আসো। কওমের লোকেরা ওই পাহাড়ের পাড়ে গিয়ে দেখে কোনো লোক নাই, তাদের মহল্লা থেকে বিতাড়িত ওই যুবকটা মইরা পড়ে রয়েছে। তখন কওমের লোকেরা বলতেছে, নবী মুসা, আল্লাহ বললেন আল্লাহর এক প্রিয় বান্দা মারা গেছে, তার দাফন কাফন জানাজা পড়তাম, কই এরকম তো কেউরে দেখছি না, ওই আমরার হইতে না এনে পড়ে রয়েছে, তে মরছে। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা জানাইছেন, মুসা তোমরা যারে খুঁজতেছো সে তোমাদের এই যুবকই, আমার বন্ধু, যে তওবা করে গোটা পৃথিবীর থেকে মায়ুস হয়ে, গোটা পৃথিবীর থেকে নিরাশ হয়ে আমার কাছে হাত তুলছে, আমি তারে মাফ করে দিছি, আর আমি যারে মাফ করে দেই তারে আমি বন্ধু বানায় নেই। আমার মাগফিরাত পাইলে সে আমার বন্ধু হয়ে যায়, আমার ক্ষমা পেলে সে আমার দোস্ত হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ।